উনি আমাকে সালাম দেওয়ার পরেই প্রথম কথাটি বলছে যে বাবা আমার ছেলেটা বাঁচবে কিনা। কিন্তু সেদিন আমরা প্রবোধ দিয়েছিলাম যে সে বাঁচবে। পারভেজ হোসেনের আম্মু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল যে তার ছেলে বাঁচবে কিনা। তখন বলেছিলাম আল্লাহ চাইলে অবশ্যই বাঁচবে, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদি খাতায় নাম লিখিয়ে পৃথিবী থেকে চলে গেছে। আবেগ আপ্লুত কণ্ঠে এই কথাগুলো বলছিলেন বাংলাদেশ জামাত ইসলাম মহানগরী উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজাউল করিম। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ধন্যপুর গ্রামে পারভেজ হোসেনের বাড়িতে জামাতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করতে গিয়ে কথাগুলো বলছিলেন তিনি। শহীদের মাকে ওনার নাম্বার নিয়ে ফোন দিয়েছিলাম। আমার মনে উনি আছেন এখানে এখন। উনি আমাকে সালাম দেওয়ার পরেই প্রথম কথাটি বলছে যে বাবা আমার ছেলেটা বাঁচবে কিনা। কিন্তু সেদিন আমরা প্রবোধ দিয়েছিলাম যে সে বাঁচবে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে সে আজকে নেই। এরপরে আমি সরাসরি সাক্ষাৎ করেছিলাম। আমরা একজন রিক্সাওয়ালাকে আমি দেখলাম, তাকে বললাম যে ভাই আপনি 2 চোখ হারাইছেন, কিন্তু আপনার কি অবস্থা? বলছে আমি খুব খুশি, আমার এই 2 চোখের বিনিময়ে আমি যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমার কষ্ট হইলে একটা, আমার এই 2টা চোখ যদি 1 বছর আগে আল্লাহ নিয়া সাইদি সাহেবকে যদি বাঁচাই রাখতো আমি অনেক বেশি ধন্য হতাম। আমার হতভাগ যে একজন রিক্সাওয়ালা আল্লাহর দিনের এই প্রিয় মানুষদেরকে এইভাবে উপলব্ধি। এ সময় বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্মীপুর জেলা শাখার আমির SUM রুহুল আমিন ভূঁইয়া দুহাত তুলে দোয়া করে আল্লাহর কাছে পারভেজের শহীদি মর্যাদা কামনা করেন। আল্লাহ যারা শহীদ হয়েছে, বাংলাদেশের শহীদ আবু সাঈদ থেকে শুরু করে সর্বশেষ শহীদ পর্যন্ত সকলকে আপনি পূর্ণ শহীদি মর্যাদা দান করুন। পরে পারভেজ হোসেনের বাবা নবিউল্লাহর হাতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি সহ জামাতের লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত নেতৃবৃন্দ সহ শহীদ পারভেজ হোসেনের কবর জিয়ারত করে। শাপায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।